হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। নতুন একটা ব্লগে তোমাদের ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। সকাল 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 তো সমস্ত কাজ মানে বাসন ধোয়া, তো রান্নাঘরটা পরিষ্কার করা, যেখানে রান্না করি। তারপরে চলে এসেছি ঘরে, ঘরটা ঝাড় দিয়ে উঠানটা ঝাড় দিয়ে নেব। আর দেখো ঘর ঝাড় দিয়ে আমি না ভালো করে বাইরে নোংরাটা ফেলতে পারি না। কারণ হলো তো জানো এখানে কতটা ভিড় উঁচু করেছে, যার জন্য আমি নোংরাটা কী করতে জানো হাতে নিয়ে ফেলতে হয়। তো আমি হাতে করে নিয়ে এখন নোংরাটা ফেলে দিচ্ছি। তো এইভাবে আমার প্রত্যেকটা দিন যতবার ঝাড় দিই, ঘর পরিষ্কার করি, ততবারই এইভাবেই আমি কিন্তু নোংরাটা ফেলি হাতে করে নিয়ে। এবার তো আমার ঘরটা পরিষ্কার করা হয়ে গেল, উঠান ঝাড় দেওয়া হয়ে গেল। এবার আমি ব্রাশ করব, ব্রাশ ট্রাশ করে তারপরে সোজা চলে যাব রান্নার জায়গায়। তো ব্রাশ করছি আর একটু দেখছি এইদিক ওইদিক, আর আমার যা পাশেও যে কী করছে, খাবার দিচ্ছে মনে হয় ছাগলকে। আর এইদিকে দেখো একটা দিদি দুধ নিতে এসছে, আমাদের বাড়ি থেকে রোজ দুধ নিয়ে যায়। তো এবার ব্রাশ ট্রাশ তো করা কমপ্লিট হয়ে গেছে। এইবার সোজা চলে আসলাম রান্নার, মানে কি রান্না করব সেগুলো নিতে। ফ্রিজ থেকে বের করলাম, ডালটা ফ্রিজ থেকে বের করিনি, কিন্তু সবজিগুলো বের করেছি। তো এখানে পটল, ঢ্যাঁড়স আর উস্তে নিয়েছি। তো বুঝতে পারছো কী রান্না হবে, আম দিয়ে টক ডাল হবে আর উস্তে ভাজা হবে। আর কি ঢ্যাঁড়সটা কিছু করিনি, ওটা রেখে দিয়েছিলাম। আর এখানে দেখো ভাত কাঠের জালে তো বসেই দিয়েছি, আর চিড়ে ভাজা আর চা নিয়ে বসে পড়েছি চা খেতে। তো চাটা খেয়ে সোজা চলে যাব এবার কোথায় বলো তো, দোকানে এই যে সার্ফ নিতে চলে এসেছি। ভাতটা হতে হতে আমি সার্ফ নিতে দোকানে চলে এসেছি, সার্ফ নিয়ে যাব। সমস্ত কাজ তো গোছানো কমপ্লিট হয়ে গেছে, রান্না টান্না। তো এবার সোজা গরমে চলে এসেছি বাগানে। আর এগুলো কী বলো তো, প্লাস্টিকের ফুল। এই ঠাকুমাটা রোজ আসে এই বাগানে, গরমের জন্য এসে বসে থাকে। তো ঠাকুমা প্লাস্টিকের ফুলগুলো বানাচ্ছিল, তো আমিও একটু বানিয়ে দিলাম ঠাকুমার সাথে। আর এদিকে মেয়ে দেখো আম নিয়ে বসে পড়েছে মাখা করতে, আর ছোটোটা। আর এইখানে দেখো বড় ছোট মেয়ে, জায়ের মেয়ে আর ওই দেওরটা মারপিট করছে, খেলা করছে, মনে হচ্ছে কি মারপিট হচ্ছে। আর এখানে আমরা আম খাওয়ার জন্য অপেক্ষা করে বসে আছি। আর একটা জিনিস দেখতে পাচ্ছ তোমরা, কি বলো তো, এটা লিচু গাছে আম। এটা কখনো ভাবা যায়? কোথাও কখনো শুনেছো তোমরা এই লিচু গাছে আম হয়েছে? তো এখানে দেখো লিচু গাছে আম ঝুলছে। তো দেখো এখানে আম কিন্তু মাখা আমাদের কমপ্লিট। কে কে খাবে আম মাখা? চলে আসো, দারুণ হয়েছিল খেতে এখানে আম। তো এবার আম মাখাটা দেখালাম, এইবার আমরা সবাই খাবো আম মাখাটা। আর এখানে প্লেটে দেখো আম মাখা দিয়ে দিয়েছে, এটা দেবো ওই ঠাকুমাটাকে। বলছিল খাবে না, বলছে না খাও, গরমে দেখো ভালো লাগবে। তো খেয়ে দেখে বলছে না ভালো হয়েছে, তো আবার দিয়েছিলাম জানো, বলেছে খুব ভালো হয়েছে। তো এবার আমি একটু নেব পাতার মধ্যে, কলা পাতার মধ্যে খেতে দারুণ লাগে। তো এখানে দেখো আমি কলা পাতার মধ্যে আম মাখা খেয়ে নিচ্ছি। আর এদিকে এই যে মেয়ে হলো খাচ্ছে, আর এখন ভিডিও করছে কে বলো তো, আমারও সেই দাওয়াতটা। এদিকে আম মাখা খাচ্ছে, ও ভিডিও করছে, মনে হচ্ছে কি নিমন্ত্রণ পিকনিক হচ্ছে এখানে একটা। আর এখানে ওই যে মেয়ে খাচ্ছে, আমি খাচ্ছি বসে বসে আশেপাশে। এই কাসুন্দাটা না খুব ভালো ছিল, মেখেছে, টেস্টটা অনেকটা বেড়ে গেছে। আর দেখো আমার জায়ের মেয়ের অবস্থাটা দেখো, এত ভালো হয়েছে, ও চেটে চেটে কলা পাতাটা চেটে চেটে খাচ্ছে। এবার দেখো নিয়ে চলে এসছে লিচু। তো এখন আমরা লিচু মাখা করব। তো সর্বপ্রথমে একটা করে সবাই খেয়ে নিয়েছে এখান থেকে জানো। আর কটা অল্প করে আমার মেয়ে ওকে মেখে দিয়েছিল অল্প করে। তো একটা একটা করে তো লিচু ছাড়িয়ে নিচ্ছে। আর লিচু মাখা কিন্তু আমি কোনো দিনও খাইনি, এই প্রথম একটুখানি কাসন্দ দিয়েছিল এর মধ্যে। তো এটা দিয়ে মেখেছিল, তো খেতে ভালোই লেগেছিল। আর এখানে সবাইকেও তো একটা একটা করে দিয়েছে লিচু। এবার আমিও একটা নিয়ে নিয়েছি। তো ওর সাথে কথা বলছিলাম আর খাচ্ছিলাম, যেহেতু লিচু বাগানে না মানে পাখিয়ে খেয়ে নিচ্ছে। এই দেখো লিচু পাখি অর্ধেকটা বেশি নষ্ট করে দিয়েছে। আর মানুষরা তো সবাই খায়, যে আসে সেই পেরে পেরে খায় অনেক। এটা মানে 3-4টে গাছ এখানে একসাথে পরপর পরপর,
তো অনেকটা লিচু হয়েছে বাগানে, অনেক অনেক হয়েছিল। তো এবার সোজা বাড়ি চলে এসেছি। দেখো আমার স্নান করা কিন্তু কমপ্লিট। আজকে চুলটা শ্যাম্পু করেছি। আর আমাদের তো শ্যাম্পু করার কারণ হলো আমরা হলো মানে আজকে হলো কী বার, আজকে হলো শুক্রবার, এটা তো শুক্রবারের ভিডিও। আর শনিবারে ভোরবেলা আমরা যাব হলো দিদিবাড়ি, মদনপুর দিদিবাড়ি যাব পুজো। আর যদি যাই, যদি কি যেতে তো হবেই, গেলে তো অবশ্যই শেয়ার করব, দেখতে পারবে। তো তার জন্য আমি একটু শ্যাম্পু করে নিলাম। এইবার খাওয়া দাওয়া করব। শ্যাম্পু তো করা হয়ে গেছে, এইবার খাওয়া দাওয়া করব, করে টোরে একটু ঘুম দেবো। তো ঘুম কিন্তু আমার কমপ্লিট, চোখ মুখ দেখে বুঝতে পারছো। ঘুম থেকে উঠেই কিন্তু আমি তোমাদের সামনে চলে আসলাম আবার। আর মেয়ে তো পাশে শুয়ে রয়েছে, আর এইখানে বসে তোমাদের সাথে একটু কথা বলছি। এবার সোজা চলে যাব রান্নাঘরে, রাতের রান্না করতে। তো রাতে আজকে রান্না করতে হবে, কিছুই নেই, তার জন্য এইদিকে দেখো আমি রাতের জন্য আলু সিদ্ধ, ভাত আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি। আর সবুজ সবুজ ওগুলো কী বলো তো, সবুজ সবুজ কী কারণ হলো আমি না হলুদ, ডালে একটু হলুদ বেশি পড়ে গেছে, যা ডালে তো হলুদ বেশি পড়েছিল, তাই আমি একটু পুঁই শাকের পাতা দুটো ছিঁড়ে দিয়ে দিয়েছি। আর এখানে চলে আসলাম রান্না কমপ্লিট হওয়ার পর মেশিনের কাজে বসবো একটু, কেননা আমি বাড়ি থাকবো না, তো একটু মেশিনের কাজ তো একটু করতেই হবে না। তো আমি পুরো 11টা পর্যন্ত মেশিনের কাজ করেছি। আর একটা দিন বাড়িতে থাকবো না, তো অনেকটা কাজ পিছিয়ে যাবো, যার জন্য আমি 11টার মতো সায়া সেলাই করেছি, ঠিক আছে। তো ছটপট করে এখন আমি সেলাই করছি। আর করার পর তারপর সোজা চলে যাব খেতে। তো এইদিকে দেখো আমি লেবু কেটে নিয়েছি, আর আছে হলো এই হাঁড়িতে আছে ভাত, আর এখানে আছে দেখো আলু সিদ্ধ, আর নিচে আছে ডাল, ঠিক আছে। তো খাওয়া দাওয়াটা করে নেব, 2 মিনিট তো খাওয়া হয়ে গেছে। তো মেশিনের কাজ থেকে এই মাত্র উঠলাম, তো কিছুটা কাজ এগিয়ে রাখলাম। আর এখন বাজে হলো কটা, 11টা 19। তো এখন 11টা 19 বাজে। দেখো মেয়ে ওবেলা জামা কাপড় ধুয়েছে, সব নিয়ে দিয়েছে, হাওয়ায় শুকিয়ে যাবে এখন। আবার এই পাশটায় আছে, আর ছোটো মেয়ে খেয়ে ঘুমিয়ে পড়েছে। আর আমি এখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, ঠিক আছে। তো কালকে একটু ভোরবেলা উঠতে হবে, যত সম্ভব 4:30 দিকে উঠবো। কারণ হলো আমি কালকে দিদি বাড়ি যাচ্ছি, মদনপুর, আমার বড়দি বাড়ি। তো এখানে পুজো আছে, যার জন্য আমি 2 মেয়ে যাব, ঠিক আছে। তো অনেক রাত হয়ে গেল, মানে আমি এতটা রাতে অবধি মানে আর একটু আগে একটু ঘুমিয়ে পড়ি, 2-1 দিন জেগে থাকি, জেগে টিভি দেখি। তো আজকে এত ঘুম পাচ্ছে, আমি আর একটু সেলাই করতাম, যেহেতু কালকে বাড়ি থাকবো না, আর একটু সেলাইয়ের কাজ করলে ভালো হতো। আজকে মাল দিয়ে যাচ্ছে আবার, তো আর সেলাই করতে এখন পারছি না। আর ব্যাগ বলতে কিছু তো নিতেই হবে না, একটা দিন থাকবো, মেয়ের একটা জামা, আমার একটা নাইটি, বড় মেয়ের একটা জামা, ঠিক আছে। তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। তুমি সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো, ঠিক আছে। আজ একটা নতুন একটা ভিডিও নিয়ে আজকের মতো সবাইকে গুড নাইট।